আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। গত 13 জানুয়ারি আমি একটি ভিডিও আপলোড করি একটি ভুলের কারণে মুসলিম বিশ্বের করুণ অবস্থা এই টাইটেলে, যেটি আপলোড করার পর কিছু মানুষ আমাকে কমেন্ট বক্সে এবং মেসেজে জানিয়েছে যে এই ভিডিওর মূল বার্তা তারা বুঝতে পারেনি। এই ভিডিওটির ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য, যেহেতু ভিডিওটি জিহাদ সম্পর্কে, তাই ভিডিওতে থাকা বার্তা ভালোভাবে বোঝা জরুরি। এই সিরিজের মধ্যে আমি যে পর্বগুলো আপলোড করেছি তা আপলোড করার পেছনে দুইটি কারণ ছিল। এক, যারা ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ কোনো কিছু গ্রহণ করে কোনো রকম যাচাই বাছাই ছাড়া, শুধুমাত্র নিজেদের ফ্রাস্ট্রেশন, নিজেদের বিষণ্ণতার কারণে কোনো রকম ধর্মীয় নীতিমালা উপেক্ষা করে এক্সট্রিমিজম, উগ্রবাদী এবং চরম পন্থা অবলম্বন করে, অ্যাটলিস্ট ওরা যেন আমাকে এবং আমার চ্যানেল অনুসরণ করা বন্ধ করে দেয়। কারণ আমি প্রতিনিয়ত দেখি এরা বিভিন্ন সময় আমার কমেন্ট বক্সে এসে আমাকে বিভিন্ন দলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অমুক দল থেকে শুভেচ্ছা, তমুক দলে স্বাগতম। ওরা মনে করে আমি নতুন বিশ্ব ব্যবস্থা ইলুমিনাতির বিরুদ্ধে কথা বলি বলে উগ্রবাদীকে প্রশ্রয় দেব। সুতরাং ইউটিউব ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি ক্লিয়ারিফাই করে দেই যে উগ্রবাদীর সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং সেই সমস্ত এক্সট্রিমিস্ট তাকফিরিদেরকে আমার চ্যানেল থেকে ফিল্টার আউট করে ফেলি। দ্বিতীয় রিজন একই বিষয়ের সাথে জড়িত, যেন শুধুমাত্র সেই মানুষগুলো চ্যানেলের সাথে জড়িত থাকে যারা যাচাই বাছাইয়ের পর কোনো কিছু গ্রহণ করে এবং সত্যকে খোঁজার জন্য এখানে এসেছে। কারণ সিক্রেট সোসাইটি চায় আমি ওদের ডায়ালেকটিক্যাল গেমের মধ্যে ফেসে যাই, যেভাবে আম পাবলিককে ওরা এই গেমের মধ্যে ফাঁসিয়ে রেখেছে। আমরা বাঙালিরা ছোটবেলা থেকেই খুবই ফ্রাস্ট্রেশন নিয়ে বড় হই এবং এ কারণে এই গেমের মধ্যে সহজেই পা দেই। ডায়ালেকটিক ফিলোসফি অনুযায়ী প্রথম ও তৃতীয় মতবাদের মধ্যে যখন সংঘর্ষ সৃষ্টি হয় তখন সেটির সলিউশন আনার জন্য তৃতীয় আরেকটি মতবাদ নিয়ে হাজির হতে হয় যেন সেই সমস্যার সমাধান করা যায়। কিন্তু এখানে একটি ক্যাচ রয়েছে। কখনো কিছু অসাধু লোক ইচ্ছাকৃতভাবে দুটি মতাদর্শকে সামনাসামনি দাঁড় করায় যেন সেটিকে দুনিয়ার কাছে একটি বড় সমস্যা হিসেবে দেখিয়ে নিজের মতাদর্শ, নিজের আইডিওলজি মাঝখান থেকে প্রতিষ্ঠা করতে পারে। উদাহরণস্বরূপ ধরুন আমি একটি ধর্ম পালন করি, আমার কাছে একটি ধর্ম রয়েছে এবং আমার ধর্ম নিয়ে আমি খুবই সিরিয়াস। এটিকে রক্ষা করতে আমি সবসময় কঠোর থাকব। আমার ব্যক্তিগত সেন্টিমেন্টের সাথে জড়িত আমি এটিকে সত্য বলে মানি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি। সুতরাং আমার ধর্মের ব্যাপারে কারো বিরোধিতা বা কারো আজেবাজে কথা আমি শুনবো না, অ্যালাউ করব না। সুতরাং এখানে আরেকটি দল যাদের আলাদা ধর্ম আছে, তারা ওদের ধর্মকে সত্য মনে করে এবং আমারটা মিথ্যা মনে করে। তারা আমার ধর্মীয় মতবাদ পছন্দ করে না, পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু ওরা সরাসরি আমার ধর্মকে আক্রমণ করবে না, কেননা সারা বিশ্বের কাছে ওদের এটা প্রমাণ করতে হবে যে ওদের ধর্ম শান্তিপ্রিয়, অ্যাগ্রেসিভ নয়, উগ্রবাদী নয়, যে নিজেদের ধর্মীয় মতবাদ কারো ওপর চাপিয়ে দেবে এবং এতে করে তারা সরাসরি টার্গেটেড হয়ে যেতে পারে। এজন্য তারা একটি অ্যান্টি রিলিজিয়ন বা আমি যেই ধর্মকে অনুসরণ করি তার অপোজিট একটি পার্টি, একটি গ্রুপ তৈরি করে দিল। এখন দুই দলের মধ্যে চরমভাবে মারামারি শুরু। আমিও আমার ধর্ম নিয়ে খুবই সেন্সিটিভ, আবার অপরদিকে কিছু গ্রুপ আমার ধর্মের পেছনে পড়ে আছে। এখন আমাদের দুই দলের মধ্যে বড় রকম সংঘর্ষ চলছে, খুনাখুনি, হানাহানি চলছে, সারা বিশ্ব তা তাকিয়ে দেখছে। তাই তখন ওই ধর্মের লোকেরা এসে আমাকে যেটা বলল যে তোমার ধর্ম যেহেতু সবাই গিলতে পারছে না, সবাই খেতে পারছে না, তাই একটি সেকুলার গভর্নমেন্ট, একটি ধর্মনিরপেক্ষ সরকার ব্যবস্থা বা দেশের নীতি আমরা তৈরি করে দেই যেন তোমরা শান্তিপূর্ণভাবে উভয় দলই থাকতে পারো। ধর্ম কর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ, আর এতে করে মানব জাতির কল্যাণ রয়েছে। আর এতে করে দেখুন সলিউশনের নামে কৌশলে ওরা আমার ধর্মকে এক প্রকার দাবিয়ে দিল, কোণঠাসা করে দিল। অপরদিকে আমিও হয়তো মনে করেছি এতেই শান্তি রয়েছে, কিন্তু এতে আমার পরাজয় হয়েছে। এবার যদি জানতে চান যে সেটা কারা যারা আমাকে কৌশলে এভাবে পরাজিত করেছে, তাহলে বলবো সেটা সারা বিশ্বের কাছে সাধু সেজে থাকা মুখোশধারী ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মতাবলম্বী। আর যে ধর্মকে দাবিয়ে ফেলা হয়েছে কৌশলে, সেটা হলো আমাদের ইসলাম। খেয়াল করে দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় খেলাফতের পতন যখন ঘটল, তখন অল্টারনেটিভ হিসেবে, সমাধান হিসেবে আমাদের হাতে সেকুলারিজম ধরিয়ে দেওয়া হয়েছিল। এভাবেই তুরস্কে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল। একটি সমাধান হিসেবে দেখিয়ে কামাল আতাতুর্ক আমার ধর্মকে দাবিয়ে দিয়ে সেকুলারিজমকে ঢুকিয়েছিল সেই দেশে। এখন এই গেম শুধু এতটুকু পর্যন্তই থেমে নেই। আমার ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠা করা থেকে আমাকে বিরত রাখতে মানবরচিত ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমার দেশে ওরা তৈরি করে দিল। এরপর যখন আমি তাদের এই আইন, এই নিয়ম, এই গভর্নমেন্ট সিস্টেম মেনে নিলাম এবং বিদ্রোহ করতে বন্ধ করে দিলাম, যেমনটা কিছু ইসলামিক কান্ট্রিতে আমরা এখন দেখতে পারছি, নামে ইসলামিক দেশ হওয়ার পরেও সেকুলারিজম বা ডেমোক্রেসি দিয়ে তা
পরিচালনা করা হয়। তো এখন যখন আমি বিদ্রোহ বন্ধ করে দিয়ে তাদের এই নিয়মে চলতে শুরু করলাম, তখন ওরা বুঝতে পারলো যে আমার ধর্মকে আরও দাবিয়ে দেওয়ার বা নিশ্চিহ্ন করার মতো এখন কোনো ইস্যু ওদের কাছে নেই। তখন ওদের যেটা করতে হবে, আরেকটি প্রবলেম তৈরি করতে হবে আমার পক্ষ থেকে। আমি রিলিজিয়াস, আমার পক্ষ থেকে এখন আর কোনো সমস্যা আমি করছি না, ধর্মনিরপেক্ষ আইন তৈরি করে দিয়েছে, সেই অনুযায়ী চলছি। আমার বিপরীতে অ্যান্টি রিলিজিয়ান, অ্যান্টি ইসলাম যেই গ্রুপ ওরা তৈরি করেছিল, ওদের সাথে খুব একটা দ্বন্দ্ব এখন আর আমার নেই। খুব একটা এক্সট্রিমিজম বা উগ্রতা আমিও দেখাচ্ছি না। এখন আমি যদি কোনো রকম উগ্রতা দেখানো বন্ধ করি আর অপর পাশ থেকে বারবার আমাকে খোঁচাতে থাকে যারা অ্যান্টি রিলিজিয়াস, আমার অপোজিট গ্রুপ, তাহলে সারা বিশ্বের মানুষ এটা বুঝে যাবে। মানুষ বুঝে যাবে সমস্ত ফ্যাসাদের কারণ ওরাই। সেজন্য ওরা আমার সাইডে আরেকটি গ্রুপ তৈরি করলো, যারা আমার মতো নিজেকে মুসলমান দাবি করে বা রিলিজিয়াস দাবি করে এবং অপোজিট গ্রুপের বা অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করে বেড়ায় এবং বিশ্বের মধ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ, উগ্রতা ছড়িয়ে বেড়ায়। এভাবে করে খ্রিস্টান ইহুদিরা আবারও একটি ইস্যু পেয়ে যায় এবং এবার ওরা আমাকে নিধন করতে সরাসরি সৈন্য পাঠিয়ে দেয়, বিভিন্ন ঘাঁটি তৈরি করে আমাকে নজরদারি করার নামে, আমি যেন সন্ত্রাসবাদ না ছড়াতে পারি। আমি যেহেতু এখন সারা বিশ্বের কাছে জঙ্গি হিসেবে পরিচিত, তাই ওদের কাছে এখন ক্ষমতা চলে এসেছে আমাকে নজরদারি করার। সারা বিশ্ব এতে সমর্থনও দিয়েছে। অথচ আমি কিন্তু সন্ত্রাসবাদ ছড়াইনি। আমার দলের ভেতরে ওরা নিজেদের লোক ঢুকিয়ে আমাকে সন্ত্রাসী বানিয়েছে। সো হিগেলস ডায়ালেকটিক ফিলসফিকে ওরা 1800 পর থেকে এইভাবেই কাজে লাগিয়ে আসছে। এখন আমি আপনাদের সাথে যে থিওরি শেয়ার করলাম, এর বাস্তবতা কতটুকু? ফ্রিমেসন অ্যালবার্ট পাইকের লেটার, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে পরিকল্পনা ছিল, সেখানে পড়লে আপনি পেয়ে যাবেন। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠন করা হয়েছিল আমাদের ধর্মকে দুর্বল করতে, তার পরিবর্তে আবার নাস্তিকতাকে উস্কে দিতে, উত্থান করে দিতে। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও ওদের পরিকল্পনা একই, অ্যান্টি রিলিজিয়ান বা নায়ালিজম দিয়ে ওরা ধর্মগুলোকে ধ্বংস করবে। এজন্য দেখবেন একটি বাস্তবিক জোক খুবই ভাইরাল হয়েছিল, ইট লুকস লাইক ইউ নিড সাম ডেমোক্রেসি, ইফ ইউ ডোন্ট কাম টু ডেমোক্রেসি, ডেমোক্রেসি উইল কাম টু ইউ। তোমার ধর্ম দিয়ে ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, সুতরাং তোমার ডেমোক্রেসি দরকার, মানবরচিত আইন দরকার। এবার চলুন আমার এই ভিডিওতে কি বুঝিয়েছি তা নিয়ে আলোচনা করি। বাপাশে যে ব্যক্তিকে বসে থাকতে দেখতে পাচ্ছেন, সে ইসরায়েলের গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা। ডান পাশে বসে থাকা মেহেদী হাসান ভাই তাকে জিজ্ঞেস করে যে সিরিয়াতে একটি সন্ত্রাসী দলকে আপনাদের মেডিকেল ট্রিটমেন্ট এবং অস্ত্র দিয়ে সহায়তা করতে দেখলাম, যখন কিনা এই সন্ত্রাসী দল আপনার মিত্র রাষ্ট্র আমেরিকাকে হামলা করেছে বা আমেরিকার সবচেয়ে বড় শত্রু। তখন এই সাবেক গোয়েন্দা বলে যে হ্যাঁ, তারা আমাদের মিত্রের শত্রু, তবে আমাদের শত্রু নয়। না তো ইতিহাসে ওরা কখনো আমাদেরকে আক্রমণ করেছে। এখন এটা তো আমার বানানো কোনো নিউজ না, এটা ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টে এসেছে। এমনকি এই গোয়েন্দা বিভাগের লোক নিজে স্বীকার করেছে যে আমার ধর্মের পক্ষে থেকে, আমার ইসলামের পক্ষে থেকে যারা নিজেদেরকে যোদ্ধা মুজাহিদ দাবি করছে, তারা কখনোই আমার শত্রুকে আক্রমণ করছে না। এটা নিয়ে কি আমার ভাবা উচিত নয় যে কেন করছে না? শুধু যে সে আমার শত্রু বা গোটা মুসলিম জাতির ডিরেক্ট শত্রুকে হামলা করছে না তাই নয়, সে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে অন্যত্রে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। সুতরাং এটা আমাদের বা ইসলামের স্বার্থে কিভাবে ভূমিকা রাখে? দ্বিতীয়ত, আমি ইবনে তাইমিয়ার সেই ফাতোয়াটি এনেছি যার ওপর ভিত্তি করে ওরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দাবি করে। সালাফি জুরিসপ্রুডেন্স, সালাফি তরিকাকে অনুসরণ করে যারা জিহাদ করে বলে দাবি করে, সেই সালাফিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে যদি আবারও কবর থেকে উঠিয়ে আনা হয় জীবিত করে, তবুও সে ভুলেও এই ফাতোয়া দেবে না যে তোমরা ফাসেক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো বা অস্ত্র হাতে নাও। একটি ফাসেক সরকার যতটা না ফিতনা ফাসাদ তৈরি করে তার অঞ্চলে বা তার দেশের মধ্যে, তার চাইতেও বেশি রেবেল গ্রুপ বা বিদ্রোহী দল ফিতনা ছড়ায়। এবং তিনি চরমভাবে এই মতবাদে বিশ্বাস করতেন, যার কারণে মার্দিন শহরের পাপেট শাসকের বিরুদ্ধে সরাসরি অস্ত্র হাতে নিতে, তার সাথে যুদ্ধ করতে বারণ করেছিল ইবনে তাইমিয়া। আমি তার এই বক্তব্যের বাংলা পড়ে শোনাচ্ছি। এ কারণে এটি আহলুস সুন্নাহের মাযহাব সমূহে মশহুর রয়েছে যে তারা ইমাম, খলিফা, সুলতান বা বাদশাহ এর বিরুদ্ধে বিদ্রোহ অথবা কিতাল তথা লড়াইয়ের অনুমতি প্রদান করেন না, যদিও কিনা তারা জালিম হন। যেমনভাবে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সহিহ হাদিস দলিল দিয়ে থাকে। কারণ হত্যা ও ফিতনার মধ্যে থাকা ফাসাদ তাদের অর্থাৎ খলিফা বা সুলতানের দ্বারা চলমান অত্যাচার, যাতে লড়াই বা ফিতনা নেই, এর থেকে মারাত্মক। মানে বুঝতে পারলেন, চলমান জালেম সরকারের ফিতনা অতটাও গুরুতর নয় যতটা বিদ্রোহীরা বিদ্রোহ করলে খুন খারাপি, হানাহানি,
এগুলোর মাধ্যমে হবে আর কি। তো এটা তো স্বয়ং সালাফিদের শাইখুল ইসলামের বক্তব্য, আমার বক্তব্য নাকি? সে কি বলেছে? অতএব দুইটি ফাসাদের মধ্যে বেশি ক্ষতিকর ফিতনাকে সমর্থন করা যাবে না। তো যারা আমাকে লামাজহাবি দাবি করে নিজেদেরকে সালাফি মানহাজের দাবি করে, তাদেরকে এই ফতোয়া দিলে কেন ডিগবাজি মারে? তাহলে বুঝতে হবে আমি নয়, বরং ওরা লামাজহাবি। আমি তো এটা এই জন্য দেখালাম যে ওরা সালাফি হিসেবে ইবনে তাইমিয়াকে অনুসরণ করে। আমি তো বলিনি এটা আমার আকীদা বিশ্বাস যে বিদ্রোহ করাকে আমি সমর্থন করি না, অথচ এই জন্য আমাকে শিয়া বলে অপবাদ দিচ্ছে। তাদের নতুন করে জানা জরুরি যে এই ফতোয়াগুলি যিনি দিয়েছেন তিনি শিয়াতুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল তার সমর্থকদের সবচাইতে বড় কঠোর সমালোচক ছিলেন এবং শিয়াতুল আলীদের ঘৃণা করতেন। ইবনে তাইমিয়ার মিসপ্রিন্ট ফতোয়া যেই সন্ত্রাসী দল ব্যবহার করেছিল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে, সে ফতোয়ার আসল কপি দেখিয়ে বলেছিলাম তিনি আসলে যুদ্ধ করতে বলেন। এরপর আমি আসিম আল হাকিম সাহেবের ভিডিও দেখিয়েছি যেখানে তিনি বলেছেন তাগুত শাসক সম্পর্কে আমাদের করণীয় কি? গণতন্ত্র ডেমোক্রেসি দিয়ে দেশ পরিচালনা করে আল্লাহ তাআলার নিয়মকানুন আইন ছেড়ে, তাহলে মুসলিম নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত? ধরুন সৌদির প্রিন্স ডেমোক্রেসি দিয়ে কালকে সৌদি আরব শাসন করতে শুরু করে, তখন কি করবেন? আসিম আল হাকিম সাহেব তার ভিডিওতে সেই উত্তর দিয়েছিলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। তিরমিজি এবং ইবনে মাজাহ উভয় জায়গায় হাদিসটি এসেছে। উম্মুল হুসাইন আল আহমাসিয়া রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি। তখন তার গায়ে একটি চাদর ছিল, তিনি তার বগলের নিচে এটা পেঁচিয়ে রেখেছিলেন। বর্ণনাকারী বলেন তার বাহুর মাংসপিণ্ডের দিকে তাকিয়ে আমি দেখলাম তা দোল খাচ্ছে। আমি তাকে বলতে শুনলাম, উপস্থিত জনমণ্ডলী, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমাদের নেতা হিসেবে কোনো নাক্কাটা হাবশি কৃতদাসকেও নিযুক্ত করা হয়, তবে সে তোমার জন্য যে পর্যন্ত আল্লাহ তাআলার কিতাবের ফয়সালা প্রতিষ্ঠা রাখবে সে পর্যন্ত তার কথা শোনো এবং তার আনুগত্য করো। কোনো রাষ্ট্রপ্রধানের আনুগত্যের জন্য এটা হলো মূল শর্ত। কোনো রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলার আইন দিয়ে দেশ পরিচালনা করলে এবং ফয়সালা করে দিলে তা আমার পক্ষে যাক বা বিপক্ষে সেটা আমাকে মানতে হবে, আমি মানতে বাধ্য। সেটা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলিমেরই নেতার কথা শোনা ও আনুগত্য করা অবশ্য কর্তব্য, তা হোক তার পছন্দের বা অপছন্দের। এরপর আরও বলা হচ্ছে তাকে যে পর্যন্ত গুনাহের কাজের নির্দেশ না দেয়া হবে, যদি তাকে গুনাহের কাজের নির্দেশ দেওয়া হয় তাহলে তা না শোনা এবং না মানাই তার কর্তব্য। সহিহ আল নাসাইয়ের হাদিস, সহিহ মুসলিমেও আছে। সুতরাং বোঝা গেল ডেমোক্রেসি বা সেকুলারিজম দিয়ে কেউ আমাদের ওপর কর্তব্য খাটাতে আসলে, আমাদেরকে অন্যায় কাজে বাধ্য করলে সেটা মানা যাবে না, সেটা না শোনাই আমাদের কর্তব্য আম পাবলিক হিসেবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ব্যাপারে আসিম আল হাকিম বলছিলেন এরপরে। এই হাদিসটি তাবেঈগণ হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছেন। তিনি বলেন যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি তার কাছে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম এ ভয়ে যেন পরে তা ওনাকে না পেয়ে বসে। তিনি বলেন, তাই আমি কোনো এক সময় প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা এক সময় ছিলাম অজ্ঞতা এবং অমঙ্গলের মধ্যে, তারপর আল্লাহ আমাদের জন্য এই কল্যাণ প্রদান করলেন, এই কল্যাণের পরেও কি কোনো অকল্যাণ আছে? তিনি বললেন হ্যাঁ। এরপর সাহাবা রাদিয়াল্লাহু আনহু আবারও সেম প্রশ্ন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হ্যাঁ বললেন, সাথে বললেন তবে তাতে ধূম্রতা আছে। আমি বললাম কি ধূম্রতা? তিনি বললেন এমন এক লোকের উদ্ভব হবে যারা আমার প্রবর্তিত পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে, আমার প্রদর্শিত হিদায়াত ছেড়ে অন্যত্র হিদায়াত খুঁজবে, দেখবে তাদের মধ্যে ভালো মন্দ উভয়টাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এরপর কি আরো কোনো অকল্যাণ আছে? তিনি বললেন হ্যাঁ, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারীদের উদ্ভব হবে, যারা তাদের ডাকে সাড়া দেবে তারা তাদেরকে সেখানে নিক্ষেপ করবে। আমি বললাম হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় ব্যক্ত করুন। তিনি বললেন হ্যাঁ, তাদের বর্ণ হবে আমাদেরই মতো, আমাদেরই ভাষায় তারা কথা বলবে। আমি বললাম হে আল্লাহর রাসূল, যদি আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হই তবে আপনি আমাদেরকে কি করতে বলবেন? তিনি বললেন তুমি মুসলিমদের জামাত এবং ইমামদের সাথে আঁকড়ে থাকবে। Abide by the sunnah, abide by the true real scholars in your country who call you for unity, who ask you to be part of the community, not to destroy your community, and Allah Azza wa Jalla knows. আসিম আল হাকিম সাহেব এই কথাই বলেছেন। এমন আলেমদের কমিউনিটিতে যোগ দিন যে আলেম
সরকারের মদতপৃষ্ঠ নয়, ট্রু স্কলার, সত্যিকারের স্কলার, সত্যিকারের ইমাম, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠার চেষ্টা করবে, তার কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য, তাকে অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে। কিন্তু দেখা গেল গভর্নমেন্টের পোষা ইমাম, যে গভর্নমেন্টকেই বেশি প্রাধান্য দেয়, যাকে ওই যে ডায়ালেকটিক ফিলোসফিকে কাজে লাগানোর স্বার্থে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার দলের, আপনার পক্ষ থেকে ইম্পোস্টার, নকল প্রতিনিধি তৈরি করা হয়েছে, তাহলে হয়তো সে আপনাকে গভর্নমেন্টের দাসত্ব করতে বলবে, নয়তো উগ্রতার দিকে, সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেবে। আপনাকে ব্যবহার করে সারা বিশ্বের কাছে দেখাবে যে আপনার ধর্মের মধ্যে উগ্রতা আছে, যার কারণে আপনি খামোখা ব্যবহার হবেন, নয়তো মারা পড়বেন। আচ্ছা, এরপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও প্রশ্ন করলেন যে তখন যদি আমরা এরকম কোনো জামাত বা ইমাম না পাই তাহলে কি করব? তিনি বললেন, তাহলে সে সমস্ত বিচ্ছিন্নতাবাদ থেকে তুমি দূরে থাকবে। যদিও তুমি একটি বৃক্ষ মূল দাঁত দিয়ে আঁকড়ে থাকো এবং এই অবস্থায় মৃত্যু তোমার নাগাল পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এরকম দুঃসময়ে জালেমরা যখন বেরিয়ে আসবে তখন তুমি ইমামের আনুগত্য করো, জামাতের সাথে যুক্ত হও, যদি তাও নসিব না হয় তবে কষ্ট করে থাকো যতক্ষণ না মৃত্যু তোমার কাছে আসে। নাকি বলেছেন গায়ে বোমা বেঁধে শাসককে, জালেমকে উড়িয়ে দাও? কোনটা? ভালো করে বুঝবেন, জামাত বা ইমাম ছাড়া কোনো শাসকের কথা বলছি না। একজন ট্রু স্কলার, যে ইসলাম বোঝে, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, আল্লাহর আইন প্রতিষ্ঠায় দিনের উপর থেকে ইসলামিক নিয়ম অনুযায়ী চেষ্টা করছে, তার সহবত, তার নেতৃত্ব ছাড়া আপনি বা আমি কোনো পদক্ষেপ নেব এর অনুমতি ইসলাম আমাদেরকে দেয় না। এ ধরনের কাজের কারণে এমনকি সাহাবারা পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে। ফর এক্সাম্পল, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি অন্যতম ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, এই হাদিসে তিনি বলছেন যে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুহাইনা কওমের হারাকা শাখার বিরুদ্ধে পাঠালেন। আমরা ভোরে এই কওমের কাছে এলাম এবং তাদেরকে পরাস্ত করে ফেললাম। তিনি বলেন, আমি ও আনসারদের এক ব্যক্তি তাদের একজনকে ধাওয়া করে তার কাছে পৌঁছে গেলাম। তিনি বলেন, আমরা যখন আক্রমণ করতে উদ্যত হলাম তখন সে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, আনসারি ব্যক্তি তার থেকে বিরত হয়ে গেল, কিন্তু আমি তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করলাম। হাদিসটিতে এরপর বলছে যে এই ঘটনার পরে যখন ওনারা মদিনায় ফিরে আসলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর পৌঁছালো, তখন তিনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে বারবার জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে কালেমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও হত্যা করলে? তখন ওসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, সে তো মরার ভয়ে কালেমা পড়েছিল। এ ব্যাপারে সহিহ মুসলিমের 277 নম্বর হাদিসে একই বিষয়ে আরও একটি বিষয় উল্লেখ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওসামা, তুমি কি তার হৃদয় ছিঁড়ে দেখেছিলে যে সে প্রকৃতভাবেই ঈমান এনেছিল কি আনেনি? তুমি এটি কি করলে? এবং এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ওসামা রাদিয়াল্লাহু আনহু গিল্টি ফিল করতে শুরু করেন। তিনি মনে মনে এটা বলতে থাকেন যে আমি কেন এই ঘটনার পরে ইসলাম গ্রহণ করলাম না, কারণ এর জন্য আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখানে দেখুন, আমিরের নির্দেশে যাওয়ার পরেও তার একটিমাত্র কাজের কারণে তাকে কথা শুনতে হয়েছিল। এ ধরনের ভুলের জন্য শুধু তিনি এভাবে ধমকাননি, তিনি এমনকি একবার হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে এই সমস্ত কাজের জন্য আমি দায় নেব না, এর জন্য সম্পূর্ণ দায় তার, যে ভুলভাবে, অন্যায়ভাবে হত্যা করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে একদিন আরবের একটি ট্রাইবে পাঠানো হয়, বনু জাদিমা গোত্রের কাছে, যেখানে তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন সাথীদেরকে নিয়ে। ওরা ইসলামিক টার্মিনোলজি, পরিভাষা অতটা ভালো জানতো না। ইসলাম গ্রহণ করে ওরা আসলামনার জায়গায়, যার অর্থ হলো আমরা ইসলামে ফিরে এসেছি, ইসলাম গ্রহণ করেছি, বলে ওঠে সাবানা, যার অর্থ হলো আমরা ধর্ম থেকে বেরিয়ে গেছি। তো এই কথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝেছিলেন এবং মনে করেছিলেন ওরা বলছে যে ইসলাম থেকে আমরা বেরিয়ে গেছি, অথচ ওরা বলছিল যে আমরা পূর্বের মূর্তি পূজার যে ধর্ম সেখান থেকে বেরিয়েছি। তিনি এটা শোনার সাথে সাথে কিছু মানুষকে সেখানে হত্যা করেন এবং বাকিদেরকেও আদেশ করলেন যে তোমাদের বন্দীদেরকে তোমরা হত্যা করো। তো কোনো তাহকিক ছাড়া যখন তাদেরকে হত্যা করলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তখন বাকি সাহাবাদের সাথে বিষয়টি নিয়ে ইখতিলাফ তৈরি হলো। বাকি সাহাবারা বললেন যে না, আল্লাহর শপথ করে বলছি আমরা এদেরকে হত্যা করব না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এদেরকে নিয়ে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই গিয়ে উপস্থিত হয়, সব ঘটনা ওনার কাছে যখন খুলে বলা হয়, ঘটনা শুনে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ,
খালিদ ইবনে ওয়ালিদ যে কাজটি করেছে তার দায় থেকে আমি মুক্ত, তার দায় আমি নেব না। এবং এই কথা তিনি 2 বার পরপর রিপিট করলেন। আমিরের নির্দেশ, আমিরের হুকুম থাকা সত্ত্বেও, আমিরের আন্ডারে থাকার পরেও সাহাবারা মাঝে মধ্যে এরকম ভুল করেছেন। অথচ আজকালকার কিছু মানুষ ঠিকমতো ইসলামের জ্ঞান বুদ্ধি না নিয়েই জিহাদে যাওয়ার জন্য লাফায়, জাস্ট বিকজ ওরা ফ্রাস্ট্রেটেড, বিষণ্ণতায় ভুগছে, নিজেকে হত্যা করতে চায়। তারা কম্পাসলেস, ডিরেকশনলেস, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। যখন কোনো আলেম একটু জাগরণ দিয়ে ওঠে তখন মাঝে মধ্যে এদেরকে একটু চিল্লাপাল্লা করতে দেখা যায়, কিন্তু এরপর যখন তাকে আবার জেলে ভরা হয় তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এদের নামও নিশানা পাওয়া যায় না। আবার এরা কমেন্ট বক্সে এসে লিখে যে আপনি জিহাদ বিরোধী, আপনি জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। কালকে যদি আমি নিজে এই দেশকে পরিবর্তন করতে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চেষ্টা করি এবং তাতে করে বিপদে পড়ি, এই কাপুরুষগুলোকে একটাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশেই এর উদাহরণের অভাব নেই। আজকে এদের মতো চেতনাবাদ জিহাদিরা আছে বলেই আমাদের ভালো ভালো আলেমরা কারাগারে বন্দী, সৌদির কারাগারে হক্কানি আলেমরা বন্দী, পেছন থেকে 1-2টা চিল্লান মেরে তারপর বিপদের কালে আর কোনো খবর নাই। কিন্তু যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলা হয়, নাশকতা করতে বলা হয়, বোমাবাজি করতে বলা হয়, তখন লাফ দিয়ে চলে যায় ইসলামকে বদনাম করতে। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমির ছাড়া তো জিহাদ করা যাবে না মানলাম, কিন্তু কোনো ভুল আমির, কোনো ফেক ইম্পোস্টার আমিরের হাতে পড়লে তখন কি করব? যে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা আমির বা স্কলার, ওই যে ডায়ালেকটিক ফিলোসফির কথা যেটা বললাম, সে জিহাদের ডাক দিয়েছে, ইসলামের কথা বলে আপনাকে লড়াই করতে বলেছে, তখন আপনি কি করবেন? আপনি ধরতে পারেননি যে সে ইম্পোস্টার, সে আপনাকে ধ্বংসের পথে নিয়ে গেলে তখন আপনি কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে এ ব্যাপারে, যা সহিহ মুসলিমে পাওয়া যায়। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বাহিনীকে একটি অভিযানে পাঠালেন এবং সেই বাহিনীর আমির হিসেবে আনসারদের একজন ব্যক্তিকে নিযুক্ত করে দিলেন এবং তাদেরকে বললেন ওই আমিরের আনুগত্য করতে। তারপর কোনো এক বিষয়ে সেই লোকজন আনসার লোকটিকে, মানে যিনি আমির, তাকে রাগিয়ে তুলল। সে তখন বলল, আমার জন্য কাঠ কুড়িয়ে এনে একত্রিত করো। তারা তা করল এবং আমির বললেন যে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার আনুগত্য করতে এবং আদেশ মানতে বলেননি? উপস্থিত সবাই বলল হ্যাঁ। তখন সে বলল যে তাহলে তোমরা এবার আগুনে ঝাঁপ দাও। তখন তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো যে আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করেছি। এরপর যখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন, তিনি যখন সমস্ত ঘটনা শুনতে পেলেন, তখন তিনি বলেছিলেন যে আদেশ মানবে শুধুমাত্র সৎ কাজে। তোমরা যদি ওই আগুনে ঝাঁপ দিতে তবে সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়তে। এখন যদি আপনার শায়েখ আপনাকে আত্ম উৎসর্গের নামে আপনাকে আত্মঘাতী হামলা করে নিজেকে ধ্বংস করতে, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে বলে, তাহলে সেটা পালন করা অনুচিত হবে। যদি অন্যায়ভাবে অন্য কেউ হত্যা করতে বলে তবুও। এই সম্পর্কে বেশ কিছু স্পেসিফিক হাদিস উল্লেখ করতে দেখা যায়, এটা প্রমাণ করতে যে আমিরের কথায় বা আমিরের জন্য কেন আত্ম উৎসর্গ বা নিজেকে বিলিয়ে দিয়ে আত্মঘাতী হামলা করা যায়। দারুল উলুম হাটহাজারীর এই টপিকের উপর যে ফতোয়া আছে সেখানেও আমি এই হাদিসটি পেয়েছি, যেখানে সহিহ মুসলিমের একটি হাদিস দেয়া, উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী ও 2 জন কুরাইশ সাহাবী ছিলেন। একসময় মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে কে আছো যে তাদের প্রতিহত করবে? তার জন্য জান্নাত রয়েছে, অথবা সে জান্নাতে আমার সাথী হবে। তখন এক আনসারী সাহাবী সামনে এগিয়ে লড়াই করলেন এবং শহীদ হয়ে গেলেন। এভাবেই একে একে 7 জনই শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনাদের আমিরকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন আনসারগণ। এই হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করা হয় মৃত্যু নিশ্চিত জেনেও আমিরের নির্দেশে জিহাদে ঝাঁপিয়ে পড়ার অনুমতি ইসলাম দেয়। কিন্তু আমি জানি না এই হাদিসের পরের অংশটা কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা শেষে বলেছিলেন, সেটা কি এই পোস্টের মধ্যে মিসিং নাকি ফাতোয়ার মধ্যে তাও বুঝতে পারছি না। কারণ এই হাদিস এখানেই শেষ হয়নি। যে কেউ এভাবে এই হাদিসটি এতটুকু উপস্থাপন করে থাকলে সে অবশ্যই এই হাদিসের মূল ভাব গোপন করেছে। বুখারীর 4413-তে ফার্দার আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মে পিস বি আপন হিম, সেড টু হিজ 2 companions, উই হ্যাভ নট ডান জাস্টিস টু আওয়ার কম্প্যানিয়ন্স। আমরা আমাদের সাহাবীদের সাথে অন্যায় করেছি। তিনি আফসোস করেছেন, তিনি তাফসির করে বলেছেন যে আমাদের কুরাইশদের জন্য আমরা আনসারদেরকে শহীদ করে দিলাম, স্যাক্রিফাইস করে দিলাম, তাদের সাথে এটা অন্যায় হয়েছে। তিনি আল্লাহ তাআলার রাসূল, সারা বিশ্বের মানুষ তার জন্য কুরবান। প্রিজার্ভেশন অফ দ্য প্রফেট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি। কিন্তু এরপরও তিনি আফসোস করেছিলেন আনসারদের এভাবে শহীদ হওয়ার জন্য। উনি ওনার সৈন্যদেরকে এত ভালোবাসতেন, আনসারদেরকে এত ভালোবাসতেন, তিনি বলেন এটা আমরা কি করলাম?
কুরাইশদের জন্য, নিজেদের জন্য আমরা তাদেরকে স্যাক্রিফাইস করলাম, আর তোমাদের শেখ তোমাদের জীবনের মূল্য না দিয়ে তোমাদেরকে গায়ে বোমা বেঁধে মরতে পাঠায়। এখানে প্রশ্ন হলো, আনসারগণকে কারা হত্যা করেছিল? ওনারা কি নিজেরাই নিজেদেরকে মেরেছিলেন? নবীজি এখানে আনসারদেরকে প্রতিহত করতে বলেছেন, সামনে এসে ইচ্ছা করে শহীদ হয়ে যেতে বলেননি। ওনারা লড়াই করে শত্রুর আঘাতে শহীদ হয়েছেন, নিজের আঘাতে নয়। সুতরাং এখান থেকে সুইসাইড বম্বিং এর প্রমাণ হয়। এমনকি দারুল উলুমের ফতোয়াতেও আছে, যদি ফিরে আসার সম্ভাবনা না থাকে তবে এটা আত্মহত্যার আওতায় পড়ে। এবার শুধুমাত্র একটি হাদিস আমি দেখাবো আবু দাউদ শরীফ থেকে, যেটা ওদের শেখ, ইম্পোস্টার, স্কলার ওদেরকে কখনোই দেখাবে না, কারণ তারা ওদেরকে যুদ্ধে পাঠাতে তো চায় কিন্তু ফিরে আসুক সেটা চায় না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ থেকে ফেরা যুদ্ধে যোগদানের মতোই নেকির কাজ। যারা জিহাদের দাওয়াত দেয়, জিহাদের ফজিলত সম্পর্কে মানুষকে বোঝায়, জিহাদে যাওয়া ইসলামে কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি এটা মানুষকে বোঝায়, তাহলে তারা কেন এই হাদিসটি বলে না যে জিহাদ থেকে ফিরে আসা একই রকম নেকির কাজ যেমনটা জিহাদে যাওয়া? আপনি জানেন তো জিহাদে যাওয়া কতটা জরুরি, কিন্তু আপনি এটা কেন জানেন না যে জিহাদ থেকে ফিরে আসাও জরুরি, যেন আপনি পরবর্তীতে আবারও শাহাদাতের জন্য প্রস্তুত হতে পারেন। হাটহাজারি তাদের একটি জিনিস ভালোভাবে ফতোয়ায় উল্লেখ করেছে, মোহাম্মদ আল শাইবানী রহিমাউল্লাহর একটি কথা, যেখানে তিনি বলছেন, যদি একজন লোক 1000 জনের ওপরেও হামলা করে এতে কোনো অসুবিধা নেই, সে যদি নিজের মুক্তির আশা রাখে তবে, এবং যদি শত্রুর ক্ষতি সাধন হয়। আল বারা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাই, এর একটি সিগনিফিক্যান্ট সাহসী ঘটনা আমরা দেখতে পাই। এই সাহাবা রাদিয়াল্লাহু আনহুর প্রবল ইচ্ছা ছিল শহীদ হওয়ার। তিনি ব্যাটল অফ ইয়ামনাতে দুর্গের সুউচ্চ প্রাচীর টপকে যেতে পারছিলেন না। খালিদ বিন ওয়ালিদ এবং ইকরিমা বিন আবি জাহেল রাদিয়াল্লাহু আনহুমা, বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি দিলেন যে আমাকে দুর্গের ভেতরে ফেলো, যেন তিনি আত্ম উৎসর্গ করে হলেও দুর্গের দরজা খুলতে পারেন এবং বিজয় লাভ করতে পারেন। এবং তিনি সেটি করেনও, জীবনের ঝুঁকি নিয়ে হলেও ইসলামের জয়ের জন্য তিনি এই কাজ করেছিলেন এবং জীবন নিয়ে ফিরে এসেছিলেন। দিনের খাতিরে ইসলামের স্বার্থে আত্ম উৎসর্গ করেছিলেন, তবে আল্লাহ তাআলা তাকে ফিরে আসারও তৌফিক দিয়েছিলেন। ওনার এই সাহসী পরিকল্পনায় ছিল দুর্গে ঢুকবেন, দরজা খুলবেন, আবার বেরিয়ে আসবেন। এই ঘটনা উদাহরণস্বরূপ দেখিয়ে আপনার শেখ আপনাকে যে গায়ে বোমা বেঁধে আত্ম উৎসর্গ হামলায় পাঠায়, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কত পার্সেন্টেজ থাকে। হজরত জাবির বিন আবদুল্লাহ আনসার ছিলেন, সাহাবী ছিলেন, 7 জন কিংবা 9 জন বোন ছিল, ইয়েতিম ছিলেন তিনি। ওনার বাবা আবদুল্লাহ বিন আমর উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তিনি চাইতেন উনি যেন পরিবারের দেখাশোনা করেন, তো জিম্মেদারি ছিল অনেক বড়। এরপর যখন হুদাইবিয়ার সময় আসে, ওনার মুখ থেকে তাবেঈগণ এই বর্ণনাটি সংগ্রহ করেন যে হুদাইবিয়ার দিন আমরা ছিলাম 1400, আমরা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলাম। উমর রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে বায়াত গ্রহণ করেছিলেন সামুরা নামক গাছের তলে। তিনি বলেছেন যে আমরা এ মর্মে তার হাতে বায়াত গ্রহণ করেছিলাম যে আমরা পলায়ন করব না, কিন্তু আমরা মৃত্যুবরণ করব এই শপথ গ্রহণ করিনি। যুদ্ধের পরিস্থিতি থেকেও পলায়ন করব না, কিন্তু মৃত্যুবরণ করব তারও শপথ করিনি। স্বয়ং নবীজির সেনাদলে থেকে আনসারি সাহাবা এই কথা বলেছেন, আর তোমার আব্বু, তোমার শেখ কোথাকার কোন কি, যার কথায় নির্ঘাত তুমি আত্মহত্যা করে মারা যাও। হযরতে বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি আত্মহত্যা করেছিলেন নাকি 100 জনকে জাহান্নামে পাঠানোর পর শহীদ হয়েছিলেন? এটা মুসলিম বীরদের সাইকোলজি যে যুদ্ধের ক্ষেত্রে মারা গেলেও পলায়ন করব না। সাইকোলজিক্যালি যদি বলতে চাই, তাহলে একটা মানুষ তখন সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়ে ওঠে যখন তার হারানোর কোনো কিছু থাকে না, এমনকি তার জীবন, যা একটি মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। সেই জীবনের মায়া ত্যাগ করে যদি কেউ আপনার সাথে যুদ্ধ করতে আসে, আপনি তো ভয়ে আগেই হেরে যাবেন তার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সাইকোলজিক্যালভাবে এইভাবেই শক্তিশালী করেছেন, যা সূরা আনফালের 65 নম্বর আয়াতে দেখা যায়। হে নবী, যুদ্ধের ব্যাপারে মুমিনদেরকে উৎসাহ দাও। যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে, তারা 200 জনকে পরাস্ত করবে। যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, তারা কাফেরদের 1000 জনকে পরাস্ত করবে। সুতরাং আমিরের নির্দেশে সাহসিকতার জন্য একাও যদি ঝাঁপিয়ে পড়ে, তবুও এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রয়েছে। তবে এভাবে এটা প্রমাণ হয় না যে নিজের মৃত্যু নিজের হাতে নিশ্চিত করার জন্য তিনি প্রশংসা করেছেন কোথাও। তলোয়ারের নিচে জান্নাত যেমনিভাবে ঠিকই তিনি বলেছেন, তেমনিভাবে যুদ্ধ থেকে ফিরে আসার উৎসাহ দিয়েছেন। ইম্পোস্টার স্কলাররা তলোয়ারের নিচে জান্নাত শব্দটি এই হাদিস থেকে সুন্দর করে কাট করে উপস্থাপন করে, তবে পুরো হাদিসটা আর বলতে চায় না। খারিজিরাই এই খারেজি রিলেটেড হাদিসটা পুরোপুরি বলে না। তাবেঈনদের কাছে ওমর বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খারেজিদের সাথে যুদ্ধ করতে যাওয়ার সময় এই হাদিস বর্ণনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব শত্রুর মুখোমুখি হয়েছিলেন, তার কোনো এক যুদ্ধে অপেক্ষা করতে লাগলেন। সূর্য ঢলে পড়ল, তখন সঙ্গীদের মাঝে তিনি দাঁড়িয়ে বললেন, হে লোকজন, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না, বরং আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো। আর যদি তোমরা শত্রুর সামনাসামনি হয়ে যাও, তবে ধৈর্য ধারণ করবে। আর জেনে রেখো যে জান্নাত
তরবারির ছায়াতলে। যুদ্ধ বিদ্রোহের জন্য আকাঙ্ক্ষা করো না, কিন্তু যদি সামনাসামনি হতে হয় সাহসিকতার সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু না, কিছু মানুষ শুধু শুধু যুদ্ধ করবে, দিনের কোনো ফায়দা নেই, ইসলামের জন্য কোনো উপকারে আসে না, খেলাফতের জন্য কোনো উপকারে আসে না, কিন্তু তারা মরতে চায়। তারা এতটাই ফ্রাস্ট্রেটেড, এতটা ডিপ্রেসড তাদের জীবন নিয়ে যে তারা আত্ম উৎসর্গের নামে আত্মহত্যা করতে চায়। সহিহ মুসলিমের হাদিস, যে মানুষ যে জিনিস দিয়ে নিজেকে মারবে তাকে কিয়ামতের দিন ওই জিনিস দিয়েই আযাব দেওয়া হবে। বাংলাদেশে যারা সালাফি বা আহলে হাদিস তরিকার অনুসরণ করে তাদের জন্য তাদেরই 3 জন প্রসিদ্ধ ওস্তাদকে আমি সামনে এনেছি, উসাইমিন, বিন বাজ, আলবানী রহিমাহুমুল্লাহ। যেহেতু এনারা ওদের জন্য মান্যগণ্য ব্যক্তি, দিন বোঝার ক্ষেত্রে এনাদেরকে অনুসরণ করে থাকে। ওদের মধ্যে যারা ট্রু স্কলার রয়েছে, যারা কিতাব থেকে দলিল দিয়ে থাকে, ফাতোয়া দিয়ে থাকে, ওদের জন্য ওদেরই ওস্তাদকে সামনে রেখে তাদের দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশে দেওবন্দি হানাফি তরিকার অনুসারীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আল্লামা শফি সাহেবের ছেলে দেওবন্দিরা, যাকে সবচেয়ে বেশি মান্য করে বর্তমান সময়ে, মোহাম্মদ তাকি ওসমানী, আত্মঘাতী হামলার বিরুদ্ধে তারও ফাতোয়া আছে। বারেলভি হানাফিদের ফেমাস পাকিস্তানি স্কলারের ডিরেক্ট ভিডিও আছে এর বিরুদ্ধে। 70,000 ইন্ডিয়ান বারেলভি ধর্মগুরু এই হামলার বিরুদ্ধে ফাতোয়া ইস্যু করেছিল 2015-তে। তো তোমরা তো নিজেদের ওস্তাদের ফাতোয়া দূরের কথা, নিজেদের কিতাব পর্যন্ত মানো না। ফ্যাকচুয়ালি সন্ত্রাসীদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আবারও প্রমাণিত। আমি কোন মাযহাবের, দ্যাটস নন অফ ইউর বিজনেস। তুমি নিজের মাযহাব মানো, নিজের তরিকা অনুসরণ করো, নিজের আলেমের কথা শোনো। এক তরিকার অনুসারী আরেক তরিকার আলেমদেরকে গালাগালি করে এড়িয়ে যাবে, সেই সুযোগ আমি রাখিনি। সুতরাং আমার ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে বিভিন্ন আলেমরা এই ব্যাপারে কি বলে। এখন যদি আপনি আমার ভিডিওর সাথে দ্বিমত করে, সেই আলেমদের সাথে দ্বিমত করে মরতে যান, তাহলে গো হেড। কারণ শেখ পূজারি, ফ্রাস্ট্রেটেড মানুষ আমার চ্যানেলে দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আইন দিয়ে গেছেন, সেখানে তোমার শেখের 2 পয়সারও দাম নেই। একটি এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া নারী শিশুকে হত্যা করা হারাম। নিরপরাধ মানুষকে হত্যা করা, সে হোক মুসলিম বা অমুসলিম, সম্পূর্ণরূপে হারাম। সূরা মায়দা চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 32। আগুনে পুড়িয়ে কাউকে হত্যা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই অর্ডার সেনাদেরকে দিয়ে আবার তা ফিরিয়ে নিয়েছিলেন। লাশ বিকৃত করা হারাম, যা সুইসাইড বম্বিং এর ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটে। তাহলে কোথাকার কে টুইন টাওয়ার জ্বালিয়ে দিল, আগুন দিয়ে মানুষকে হত্যা করলো, তা ইসলামে জায়েজ হয়ে গেল, তা কিভাবে? আমরা হামাসকে দেখতে পাই, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করেছে, তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে দিয়েছে। হামলা করতে গিয়ে, ট্যাঙ্ক উড়াতে গিয়ে মিসাইল ব্যবহার করেছে, বোমা ব্যবহার করেছে, কিন্তু আত্মঘাতী হামলা করেনি। যদিও বা তা ইসলামের স্বার্থে, ইসলামের ফায়দা হতো। ফিলিস্তিনে শক্তি সামর্থ্য কম থাকার সত্ত্বেও জিহাদ করছে আল্লাহ তাআলার নির্দেশে। তারা মারছে এবং মারতে মারতে শত্রুর হাতে শহীদ হচ্ছে। প্রকৃত জিহাদের মানে হামাসের এই অভিযানে প্রতিফলিত হচ্ছে। ওরা কাফেরদের পদ্ধতি বর্জন করেছে, কামিকাজি পাইলটের বদলে কামিকাজি ড্রোন তৈরি করেছে, যেই ড্রোনের মধ্যে কোনো জীবন থাকে না, জীবন ধ্বংস হয় না। আগে যখন জাপানিজরা কামিকাজি হামলা করত, তখন সেখানে পাইলট থাকতো, পাইলট সহ মারা পড়তো। এখনকার কামিকাজি ড্রোনের মধ্যে কোনো মানুষ থাকে না। একটা সময়ের প্রবণতা ছিল, কিন্তু এখন নেই। প্রসিদ্ধ উলামায়ে কেরাম সকলেই হামাসকে সমর্থন করে। হামাস হলো সেই কমিউনিটি যার কথা আসিম আল হাকিম সাহেব এবং আমি বলছিলাম। সেটা এমন কমিউনিটি হবে না যে নিজেই নিজেকে ধ্বংস করবে, নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেবে। নট ফেক কমিউনিটি যারা জিহাদ জিহাদ বলে সারা জীবন চিল্লাপাল্লা করার পরেও ইসরায়েল তাদের মেন শত্রুকে একবারের জন্য হামলা করে না। উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন এরকম মুশরিকদের হাত থেকে উপহার গ্রহণ না করতে, তখন ওরা ডিরেক্ট শত্রুর কাছ থেকে কিভাবে সাহায্যপ্রাপ্ত হয়। মিশে যায় সেই মিছিলে, যেখানে রুহেরা ফিদাই হয়ে যায়, রবের তরে জীবন বিলিয়ে, রবের রিজিক নিয়েই বেঁচে রয়। মিটি মিটি তারা তারা হয়ে ফুটে ওঠে ওই দূর নীলিমায়, খুব জমিয়ে